কত সুন্দর লাগছে আমার সোনা পাপাকে। দেখো এই পাগড়িটা পরে, এই পাগড়িটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। কি করে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করব। পাগড়ি বানানোর জন্য লাগবে জামা কাপড়ের মধ্যে যে একটা পাতলা শিট থাকে সেই শিটটা, আর লাগবে স্টোন, লাগবে একটা জরি টাইপের, আর একটা হচ্ছে ব্লাউজের আর কি কাপড়। তো নিয়ে নিয়েছি দেখো ওই কার্ডবোর্ডটা একদমই পাতলা, ওই কার্ডবোর্ডটা আমি ওর মাথা সাইজের কেটে এরকমভাবে এই ব্লাউজ পিসটা ফোল্ড করে আমি এখন আঠা লাগিয়ে নেবো। ভেবেছিলাম গ্লুগান দিয়ে করব, কিন্তু ফেভিকলেই দেখছিলাম সেটে যাচ্ছে। রাত 12টার সময় দুটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি এটা করতে বসেছিলাম। সারাদিন তো সময় হয় না। তো দেখো এই কার্ডবোর্ডটা আমি সুন্দর করে কাপড়ে মুড়িয়ে সাইড দিয়ে এবার কেটে নেব। কত সুন্দর হয়ে গেল না। এবারে আমি দু সাইড দিয়ে ফোল্ড করে এরকম রাউন্ড মতন একটা শেপ এনে এটাকে আমি গ্লুগান দিয়ে আটকে নেব। তোমরাও কিন্তু খুব ইজিতে এটা করতে পারো। আমি প্রথমবার করেছি, সত্যি এত ভালো হবে আমি জানতাম না। পরের বারও আবারও একটা ভালো করার চেষ্টা করব। এই যে গোলটা কিন্তু আমি সিনুর মাপেই আর কি করে রেখে দিয়েছিলাম আন্দাজা করে, ওটাকে জয়েন্ট করে এখন সাইডে রেখে দিয়ে ব্লাউজ পিসের বাকি অংশটুকু আমি 3 টুকরো করে নিলাম, পাড়ের দিকটা রেখে দেবো। এখন এই দুটোকে আমি মুখের সামনেটা গার্ডার বেঁধে তারপরে পেঁচানো শুরু করব। এই যে এইটা করতে বসেছিলাম 12টার সময়, হয়েছে রাত 2টোর সময়। তো মেয়ের ফাঁকে ফাঁকে কিন্তু সিনুকে বেস্ট ফিট করাতে গেছিলাম, আর যেহেতু লাইট জ্বালিয়ে করছিলাম ও না বারবার উঠে যাচ্ছিল। তো দেখো এই দুটো ব্লাউজ পিস দিয়ে কি সুন্দর আমি মুড়িয়ে নিয়েছি। আর আমার না ব্লাউজ পিসটা ছোট হয়ে গেছিলো বলে আমি অন্য ডিজাইন করে নিয়েছি। এইবার এটা এই গোলটার মাঝখানে আর কি গ্লুগান দিয়ে আমি সাটিয়ে নেবো। এই পাগড়িটা কিন্তু আমি আমার সোনা পাপার ফটোশ্যুটের জন্যই আর কি করেছি। 27 তারিখেই যেহেতু ওর 5 মাস আর রথও পড়েছে, তাই ভাবলাম রথের থিমেই ওকে সাজানো যাক। কাপড় আর ছিল না, তাই দেখো শুধু মাঝখানেই বসিয়েছি, দু সাইড ফাঁকা রয়ে গেছে। তোমাদের কাছে যদি কাপড় থাকে তাহলে তোমরা পুরোটাই কভার করো। এই ফাঁকা জায়গাগুলো আমি এখন জড়ি বসাবো। লাইট জ্বালিয়ে করছিলাম বলে আমার সিনু কিন্তু বারবার উঠে যাচ্ছিল, যার জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছিল। তাই ভাবলাম যে আমি এবার টর্চ জ্বালিয়েই করি। তো পুরোটা দেখো জড়ি পার বসিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা করতে না আমার ভীষণ ভালোও লাগছিল। এবার এই যে এক্সট্রা পাড়ের কাপড়টা আমি রেখেছিলাম, এটাকে সুন্দর করে একটু ছোট করে কেটে ফোল্ড করব। এটা দিয়ে পাগড়ির যে সামনের ডিজাইনটা থাকে ওটাই বানাবো। তো তোমরা যদি ভিডিওটা না বুঝতে পারো দুবার দেখলেই বুঝে যাবে যে আমি কিভাবে করছি। এই সুন্দরভাবে ভাঁজ করে তারপর নিচের দিকটা সেলাই করে এখন আমি এই যে পাগড়ির মধ্যে বসিয়ে দেবো। এটা করতে আমার ভীষণই ভালো লাগছিল, যেহেতু প্রথমবার করছি। আর কত সুন্দর হচ্ছিল তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এবার দেখো ওই সাদা স্টোনের এইটা আমি এখন এই মাঝখানে সুন্দর করে বসিয়ে নেব। ডেকোরেশনের জন্য বেশি কিছু ছিল না, বাট সিম্পলের মধ্যে এটা ভীষণ ভালো লাগছিল। এবার ক্লিপগুলো খুলে দেখো তো কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। এইগুলো কিনে নিয়ে এসেছিলাম ফুল কাপড়ের, এইগুলো এবার সাটাবো। অন্ধকারে করেছিলাম তো সাইডেরটা না মাঝখানে হয়ে গেছে। তো যাই হোক কত সুন্দর হয়েছে তাই না? তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট আমি আবার ট্রাই করব একটা, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি আমার কিন্তু বড় সিনুর জন্যও করব। তো এবারে পরে যখন ও পড়বে তখন কিন্তু আমি ময়ূরের পালক লাগিয়ে নেবো। তো ভিডিওটাই